তো ধানুষের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি ক্যাপ্টেন মিলার, তো সেই মুভিটা রিলিজ হয়ে গিয়েছে। তো মুভিটা দেখলাম, কেমন লাগলো মুভিটা, আজকের ভিডিওটা সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে ক্যাপ্টেন মিলার মুভিটা, তো এই মুভিটা যখন ট্রেলার এসেছিল, টিজার এসেছিল, তো সেইগুলো দেখে মনে হয়েছিল যে মুভিটা মানে দারুণ লেভেলের একটা কিছু হবে। মানে মুভিটার ট্রেলার থেকে মানে দর্শকদের একটা আলাদাই লেভেলে একটা এক্সপেকটেশন চলে গিয়েছিল, এবং সিমিলার আমারও সেম জিনিসটাই হয়েছিল। এবং সেই এক্সপেকটেশনের সাথে যখন মুভিটা দেখলাম, আমার কিন্তু সেই লেভেলের মুভিটা মনে হলো না। মানে যে লেভেলের মুভিটা হবে আশা করেছিলাম, সেই রকম হলো না মুভিটা খুবই অ্যাভারেজ একটা মুভি লাগলো আমার। তো এই মুভিতে কিছু জিনিস ভালো লেগেছে, আর বেশিরভাগ জিনিস আমার তেমন একটা ভালো লাগেনি। তো প্রথম যেটা ভালো লেগেছে সেটা বলি। তো এই মুভিতে যদি সব থেকে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে ধানুষ। এখানে ধানুষ ফাটিয়ে পারফরমেন্স করেছে। পুরো মুভিতে ধানুষের যে পারফরমেন্স দুর্দান্ত লেভেলের, এবং এখানে ধানুষের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে তো সেগুলোও বেশ ভালো, এবং অ্যাকশনগুলোও বেশ ভালোভাবে পুল অফ করেছে ধানুষ। তো যার জন্য অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে। এবং এই মুভিতে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেগুলো কিছু জায়গায় কিন্তু বেশ ভালো ইমপ্রেসিভ মনে হয়। এবং এই মুভিটাকে যেভাবে ডিরেক্টর শ্যুট করেছে, তো সেই শ্যুটিংয়ের যে কাজগুলো এবং যেভাবে শ্যুট করেছে, তো সেইগুলো বেশ ভালো লাগে। কারণ এই মুভিটা শ্যুটিংয়ের জন্য মানে অনেক রিয়েল লোকেশানে গিয়ে শ্যুটিং করেছে, এবং যার জন্য এই মুভিটাকে দেখতে খুব ভালো লাগে। ধানুষ ছাড়াও আদার্স যেসব আরও অ্যাক্টার্স রয়েছে, তো তাদেরও পারফরমেন্স ভালো, খুব দুর্দান্ত না হলেও তারাও বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো মুভির মধ্যে এই কিছু দু একটা জিনিসই ভালো লেগেছে, এছাড়া মুভিটার মধ্যে আর তেমন কিছু ভালো লাগেনি। এই মুভিটার মধ্যে মানে একটা ভেবেছিলাম ভালো একটা গল্প হবে, কিন্তু মুভিটার মধ্যে একটা কোনো ভালো সেরকম গল্প নেই। শুধু মানে অ্যাকশানের পর অ্যাকশান হয়ে যাচ্ছে, গুলির পর গুলি চলছে, মানে সারা মুভি জুড়ে যেন শুধু গুলি চলে যাচ্ছে, অ্যাকশান হয়ে যাচ্ছে। আরে একটা মুভির মধ্যে গল্প অনুযায়ী অ্যাকশান হবে, ভালো লাগে, কিন্তু সারা মুভিতেই যদি এত গোলাগুলি চলে, এত অ্যাকশান হয়, তো সেগুলো ভালো লাগে না। এবং এই মুভিতে আরও যে প্রবলেমগুলো রয়েছে, এই মুভির যে গল্প তো ভালো নয় বললাম, এবং এই মুভির যে ভিলেনের ক্যারেক্টার আছে, মানে এখানে একটা ভিলেন বলা ভুল হবে, এখানে অনেকগুলো ভিলেন রয়েছে। তো কোনো ভিলেনকে ঠিক একটা মানে প্রপার যে স্ট্রংগেস্ট একটা ভিলেন সেই লেভেলের মনে হলো না। মানে ভিলেনগুলো মানে সেই অ্যাভারেজ একটা ভিলেন মনে হলো। একটা যে স্ট্রংগেস্ট ভিলেন থাকবে, যার সঙ্গে ধানুষের একটা বেশ জোরদার একটা কিছু হবে, সেই রকম কিছু মনে হলো না। মানে ভিলেনগুলো জাস্ট অ্যাভারেজ আমার লাগলো। এবং এই মুভিতে গল্পের মধ্যে মানে অ্যাকচুয়ালি ডিরেক্টর কোন দিকটায় যেতে চাইছে সেটাই ঠিক মাঝে মাঝে ক্লিয়ার হয় না, সেটাই মাঝে মাঝে মুভির মধ্যে মানে হারিয়ে যায়। কখনো মনে হয় মুভিটা একটা রিভেঞ্চের গল্প, কখনো মনে হয় একটা মন্দিরকে ঘিরে এই মুভিটার গল্প হচ্ছে, আবার কখনো মনে হয় হয়তো কাস্ট বা জাতিভেদ এই নিয়ে মুভিটার হয়তো চলছে। মানে মুভিটার মধ্যে নানান পয়েন্ট রয়েছে, নানান দিক রয়েছে, কিন্তু যার জন্য মুভিটা মানে অনেকটা মাঝে মাঝে মানে প্রবলেম মনে হয়। মানে অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট কোনো পয়েন্ট নেই যেটার দিকে মুভিটা এগোবে, যার জন্য এই মুভিটা প্রবলেমেটিক লাগে। তো এই মুভিটা ওভারঅল খুবই অ্যাভারেজ একটা মুভি হয়েছে। শুধু ধানুষের পারফরমেন্স সব থেকে এই মুভিতে ভালো, এছাড়া মুভিটা আমার আর তেমন ভালো লাগেনি। তো আপনারা যারা ক্যাপ্টেন মিলার মুভিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।